হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আমি আজকে সুন্দর একটা রান্না নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ, মাছটা আসলে কী মাছ মনে করেছে? তেলাপিয়া? না, এটা তেলাপিয়া না, এটা সামুদ্রিক একটি মাছ। অনেকটাই দেখতে তেলাপিয়া মাছের মতো। তেলাপিয়া মাছের লেজটা যেমন চওড়া হয়, এটা কিন্তু চওড়া না। আমি প্রথমে একটু হলুদ আর লবণ মাখিয়ে মাছটাকে একটু ম্যারিনেট করে রাখছি তোমার 10-15 মিনিটের জন্য। এরপর এই ফাঁকে আমি একটা মশলা রেডি করবো। এর জন্য আমি দিয়ে দিয়েছি আধা চা চামচ জিরা গুঁড়া, আধা চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং আধা চা চামচ রসুন পেস্ট, আধা চা চামচ আদা পেস্ট। এখন আমি সামান্য একটু পানি দিয়ে মশলাগুলিকে মেখে রাখবো, তাহলে মশলাটা অনেকটা বাটা মশলার মতোই টেস্ট আসবে। মেখে ভিজিয়ে রাখছি। মশলাটা যখন ভাজা ভালো করে ভিজে উঠবে, মাখানো হবে, তখন আমি রান্নার কাজে ব্যবহার করব। এখন আমি মাছটা ভাজতে তেল বসিয়ে দিচ্ছি চুলোয়। এটাতে আমি সাদা তেল দিয়েছি। তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী কম তেল বা বেশি তেল ইউজ করতে পারো। এখন আমি মাছটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এই ফাঁকে তোমাদের সাথে কথা বলা স্টার্ট করি। কি আমার ভিডিও তো দেখছো এতক্ষণ, লাইক বাটনটা কি প্রেস করেছো? যদি না করে থাকো, অবশ্যই আমার লাইক বাটনটা প্রেস করে দাও বন্ধুরা, এবং আমার ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবে। অবশ্যই চেষ্টা করবে, কি করবে, আমি আশা করি তোমরা সবাই করো, আমিও করি, ইনশাল্লাহ তোমরাও করবে। এটা আমি তোমাদের থেকে এক্সপেকটেশন রাখি। এবং সুন্দর সুন্দর কমেন্টস করবে। তোমাদের কমেন্টসগুলি আমাকে সামনে যেতে সাহায্য করবে। আর এটা যদি তোমরা আমার ফেসবুক পেজ থেকে দেখো, অবশ্যই আমাকে ফলো করবে, কমেন্টস করবে। আর যদি ইউটিউব পেজ থেকে দেখে থাকো, তাহলে আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবে, যেন আমার ভিডিওগুলোর নোটিফিকেশনগুলি তোমাদের কাছে সময় মতো চলে যায়। তোমরা দেখেছো মাছটাকে আমি ভেজে উঠিয়ে নিয়েছি। এখন আমি এখানে ওই তেলেই আমি প্রথমে একটু রসুন কুচি দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে প্রায় একটু বেশি করেই পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি। একদম পুরো ব্রাউন করব না, মোটামুটি হালকা ভাজা হয়ে গেলে আমি আমার করে রাখা মশলাটা এই পেঁয়াজ আর রসুনের মধ্যে দিয়ে দিয়েছি। এখন মশলাটাকেও ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিব, যেন মশলাটা ভালো কষা। আর এটা যখন সামুদ্রিক মাছ, আমি এখানে সামান্য একটু 1 চা চামচের মতো লাইট সয়া সস দিয়ে দিয়েছি এবং 1 চা চামচের মতো টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। কারণ সামুদ্রিক মাছের মধ্যে যদি এই সয়া সস বা তোমার কেচাপ দেয়, তাহলে মাছটা একটু ভিন্ন রকম টেস্ট আসে। তার জন্য আমি এগুলি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা আমার মোটামুটি কষানো শেষ। এখন আমি সামান্য একটু পানি দিয়ে আবার কষিয়ে নেব। কারণ একটা রান্নার মেইন স্বাদ আসে কিন্তু কষানোর উপরে নির্ভর করে। হ্যাঁ, এখন তেল উপরে উঠে আসবে তখন আমি মাছটা দিয়ে দেব। আমার দেখো, ঢাকনা দিয়ে রেখেছি, কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে আসছে। এখন আমি এতে কিছু টমেটো স্লাইস করে রেখেছিলাম, ওই টমেটো স্লাইসটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে চেড়ে মাছটা দিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা সবাই তো ভিডিওগুলি কখনো টেনে দেখবা না। আর প্লিজ পাশে আছি, পাশে থাকবে, এ কথাটা বলো না। এতে আমারও টাইম কাটা যায়, টাইম ওয়াচ, এবং পেজেরও অনেক ক্ষতি হয়, তোমাদেরও ক্ষতি হবে। তো তোমরা জাস্ট এমনি একটা কমেন্টস করলেই আমি দেখবো যে তোমরা আমার ভিডিওটা দেখেছো। আমি বিশ্বাস করি এবং আমি তোমাদেরকে সময় মতো দিয়ে দেখব। এবং যারা পেজ সাবস্ক্রাইব করবা,
তোমাদের এখন ইউটিউবের অনেক নিয়মকানুন আছে, তোমরা 2 দিন অপেক্ষা করবা, আমি ইনশাল্লাহ তার মধ্যে গিয়ে তোমাদের ভালোবাসাটা দিয়ে আসবো তোমাদেরকে। তো এখন দেখো আমি মাছটা দিয়ে আর একটু কষিয়ে নিয়েছি, সামান্য একটু পানি দিয়ে একটু সামান্য গ্রেভি রাখবো, পুরা একদম শুকনাও করবো না, একদম ঝোলও রাখবো না, এই পর্যায়ে আমি উঠাই ফেলবো। তো মাছটা আমার রান্না হয়ে আসছে প্রায়, এখন দেখো তেলও উপরে উঠে আসছে। আমি এখন এখানে সামান্য পেঁয়াজ পাতা ছিটিয়ে দিব, তোমরা চাইলে ধনে পাতাও দিতে পারো, দিয়ে মাছটা কিন্তু খেতে অনেক টেস্ট। এভাবে অবশ্যই তোমরা ট্রাই করবা। সামুদ্রিক মাছ হলেও কি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, এবং আমার রান্না হয়ে গেছে, আমরা সবাই খেয়েছি, তোমরাও খাবে এভাবে। আল্লাহ হাফেজ।